হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে আপনার সম্বন্ধে আপনার পার্টনার ঠিক কী ভাবে, সেই চিন্তা ভাবনা কী ভাবে সেটা দেখব, আর ওনার কারেন্ট ফিলিংসও দেখার চেষ্টা করব। তো চলুন আপনারা কারেন্ট ফিলিংস দেখব, ওনার তো অবভিয়াসলি ওনারটা দেখব। আপনাদেরটা এই কারণে দেখি যাতে আপনাদের মিলে কতটা মিলছে না তার উপর আপনারা কন্টিনিউ করতে পারেন। নয়তো যদি আপনাদের 10% 15% বা 20% না মেলে, তাহলে আপনারা অন্য রিডিং মেবি আপনার জন্য সাজেস্টেড, বিকজ হয়তো এই রিডিংটা আপনার জন্য নাও হতে পারে। তো চলুন এটা কি রিডিং বলে নিই। সেটা হচ্ছে জেনারেল কালেক্টিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো এটা জেনারেল কালেক্টিভ মানে হচ্ছে এটা হাজারজন দেখছে, হাজার এনার্জি রিড হচ্ছে। সো এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সঙ্গে ম্যাচ করবে। তাই যতটা মিলবে ততটা নেবেন। আপনার সঙ্গে একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে। সো ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। ওকে, এবার টাইমলেস মানে হচ্ছে যতদিন মাস বছর পরই আপনার সামনে এই ভিডিওটা আসুক না কেন, এটা ইউনিভার্সের একটা সাইন যে ইউনিভার্স আপনাকে কোনো না কোনো বার্তায় ভিডিওর মাধ্যমে দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। ওকে, কোন কোন ক্যাটাগরি মানুষ এই রিডিং দেখতে পারেন সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রাফায়ার, ক্লাস অ্যান্ড উইডো। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিং, যে যা সুপ্রিম পারে বিলিভ করেন সেই সুপ্রিম পারে বিলিভ করেই এই রিডিংটি দেখবেন। ওকে, এবার আমি শুরু করব রিডিং দিয়ে। অ্যান্ড তার সাথে এবার যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ট্যারোট ক্লাস। ওকে, যারা এখনও পর্যন্ত ট্যারোট ক্লাস জয়েন করেননি, তো ফটাফট, আর টাইম খুব একটা বেশি নেই, সো তারা ফটাফট একটু ট্যারোট ক্লাস এনরোল করে নিন। ট্যারোট ক্লাস দেখুন, ওপরে একটা ব্যানার আসছে, ব্যানারটাতে জাস্ট লেখা আছে বেসিক এবং অ্যাডভান্স কোর্স শেখানো হবে, তার সঙ্গে বৈদিক এবং মডার্ন শেখানো হবে, এবং তার সাথে যাবতীয় ট্যারোটের সঙ্গে যাবতীয় বহু কিছু শেখানো হবে। সেটা জানার জন্য আপনাকে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে কী কী শেখানো হবে। আপনি যদি কেরিয়ার সেটেল করতে চান, বাড়িতে বসে কাজটা করতে চান এবং কেরিয়ার সেটেল করতে চান, এবং নিজের ইনকাম সব থেকে নিজের পায়ে দাঁড়াতে চান, ইনকাম করতে চান, তাহলে যে ট্যারোট যেভাবে মার্কেট করছে এবং মার্কেট পরবর্তীকালে করতে চলেছে, সেই হিসাবে আমরা এই ট্যারোটকে ভীষণভাবে সায়েন্টিফিকভাবে এই ট্যারোটকে শেখানো হয়, এবং সায়েন্টিফিকভাবেই আপনারা এই ট্যারোকে ইউজ করতে পারবেন। এই ট্যারো আপনাদের জীবনে কোথাও হেল্প আনবে। হ্যাঁ, এটা ইয়েস যে সব ফিল্ড আমরা চুজ করি, বাট এই ফিল্ড ইউনিভার্স আমাদের চুজ করে। এখানে তারাই যুক্ত হতে পারবে যাদের সোলটা পিওর, তাছাড়া এই জার্নি সম্ভব নয়। সো অবভিয়াসলি অনেকেই আমার এমন ক্ষেত্রেও ঘটেছে যারা ক্লাস করবে বলে মানে হয়েছে যে লাস্ট মুহূর্ত পর্যন্ত পেমেন্ট করতে পারেনি, আবার কারোর ক্ষেত্রে হয়েছে যে ভাবনা চিন্তা না করেই একদিনের ফট করে ক্লাস জয়েন করে দিয়েছে এবং তারা আজকে অন্য একটা জায়গায় পজিশনে পৌঁছে গেছে। তো অবভিয়াসলি এটা আপনারা ভীষণ একটা বড় বিদ্যা বলতে পারেন, যেটা আপনি মৃত্যুর দিন পর্যন্ত করতে পারবেন এবং এখান থেকে আর্ন করতে পারবেন। এবং এতগুলো অ্যাপস যে আপনাদের ফিল্ডও আমি এখান থেকে তৈরি করে দিয়ে থাকি। সো আপনাদের সব রকম প্রশিক্ষণই সবভাবে দেওয়া হবে এবং ফিল্ড তৈরি করে দেওয়া হবে যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। অ্যান্ড সব রকমভাবে গাইডেন্স করা হবে। ডিটেলস জানার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনাকে ডিটেলস বলে দেওয়া হবে। ওকে, তো চলুন, যারা বাড়িতে হয়তো একটা কিছু জব বা বিজনেস করছেন, সাইড ইনকাম রাখছেন, তারা করতে পারেন। যারা বসে আছেন ঘরে, কিছুই করার একটা ভাবনা চিন্তা করছেন, কিছু করতে পারছেন, তারা ট্যারো করুন, ট্যারো শিখুন। ওকে, এমন একটা বিদ্যা, এটা আপনাকে বহুকাল বহু কিছু দেবে। শুধু আপনার মধ্যে পরিবর্তন না, আপনার লাইফই চেঞ্জ করে দেবে। ওকে, চলুন দেখা যাক আপনার পার্টনারের কি কারেন্ট এনার্জি আছে। ওকে, আর এত চিপ রেটে ট্যারোট ক্লাস আর হবে না, কিন্তু আমি আগেই বলেছি এরপর অন্য পরপর আসবে, অন্য ক্লাস আসবে। একটাই ক্লাস করলে তো আর হবে না, যারা করছে তারা তো আরও ক্লাসের দরকার থাকে। তো তাদের রিকোয়েস্টই আনছি, যদিও ট্যারোট ক্লাস এখন আর আসবে না। এত চিপ রেটে কেউ শেখাবে না ডিয়ার, একটু মার্কেটটা ঘুরে নিন। এত চিপ রেটে শেখাবে না, আমিই শেখাবো না তো পরের বার থেকে, আর অন্য কেউ তো শেখাচ্ছে না, সেটা তো আমি আগে থেকেই জানি। কেউ শেখাবে না, তা আবার অনলাইনে অল লাইভ শেখাবে, ভিডিও প্রোভাইড করবে, সার্টিফিকেট প্রোভাইড করবে। কে আছে এই টাকার মধ্যে? কে শেখাবে? কেউ শেখাবে না। আমি নিজে যেহেতু অন্য প্ল্যাটফর্মে কাজ করতে চলেছি, তাই এটা লাস্ট আমার এখান থেকে এত চিপ রেটে শিখতে পারবেন। এরপরে আমার কাছ থেকেও চিপ রেটে শিখতে পারবেন না। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের এই মুহূর্তে কারেন্ট এনার্জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলুন, প্রেস স্টার্ট। সার্চ, ম্যারেজ, মেক প্রমিস, পেশেন্স, ফেক,
ওয়ার্নিং, কার্টেন, প্রেসিয়াস, লয়ালিটি, ডিপেন্ডেন্স, আইসোলেশন, ফাইনাল ডেস্টিনেশন, সিক্রেট লাভ, সেপারেশন। ওকে, আপনার এনার্জি, আপনারা অনেকে ফ্রেশ স্টার্ট করতে চাইছেন, নয় কোনো নতুন পার্টনার আপনার লাইফে এসছে। ওকে, কারণ কারো আমি দেখতে পাচ্ছি ম্যারেজের সিদ্ধান্ত নিয়েছেন, বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, এবং আপনি এখনও তা মানে ম্যারেজ সিদ্ধান্ত অন্যজনের সঙ্গে নিয়েছেন, কিন্তু রিডিং দেখছেন আপনি যাকে ভালোবাসতেন তার জন্য। কীরকম এনার্জি ডিয়ার? মানে যদি ভালোবাসা মানুষকে পাচ্ছেন না, বিয়ের সিদ্ধান্ত অন্যজনকে করেছেন, অথবা আপনার সঙ্গে ম্যারেজ অন্য কারো হয়েছে, বাট এনার জন্য আপনি রিডিং দেখছেন। এই গোল গোল পৃথিবীতে আমিও গোল গোল ঘুরতে লেগেছি। এখানে অনেকজন কিন্তু আমি দেখতে পাচ্ছি কেউ নয় আপনি প্রপোজ করতে চলেছেন, নয় আপনাকে কেউ প্রপোজ করতে চলেছে, কেউ ক্রাশ আছে আপনার। ওকে, অ্যান্ড কেউ ভালোবাসা আপনার কাছে এতদিন ধরে বলতে পারছিল না, এবার বলবে। যারা ক্লিয়ারভাবে ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে পারছিল না আপনাকে ঠিক কী বলতে চাইছে, তারা এবার বলবে। ওকে, অ্যান্ড আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন। কেউ একজন তৃতীয় ব্যক্তি আপনাদের লাইফে পুরো হেল করে দিয়েছে। ওকে, আপনাদের মাঝে ঢুকে সম্পূর্ণভাবে হেল করে দিয়েছে, এবং সেই কন্ট্রোলটাও থার্ড পার্টির কাছে আছে। আপনাদের রিলেশনশিপের কন্ট্রোলটাও কোনো থার্ড পার্টির কাছে আছে। হতে পারে আপনি অন্য কারোর সাথে ম্যারেজ ফিক্সড করেছেন, আর তা না হলে এনার সাথে আপনি ম্যারেজের কমিটমেন্ট চাইছেন। আর একটা জায়গা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনারা অনেকেই ম্যারিড। ওকে, আপনারা একটা প্রমিস তো করেছিলেন, নিজের কাছে নিজের একটা প্রমিস করেছিলেন, এবং বা প্রমিস করেছেন যে আমি যে ট্রুলি ভালোবাসি। ওকে, আপনি হয়তো আপনার পার্টনারকে বলেছেন, ইয়েস আমি ট্রুলি ভালোবাসি, সেটা আমি প্রুভ করব, এবং তুমি ওয়েট করো, আই উইল বি ব্যাক, আমি ব্যাক করব। ওকে, আমি সেদিনই ব্যাক করব যেদিন আমি আমার জায়গাটা বোঝাতে পারবো, এবং আমার ভালোবাসার জায়গা বোঝাতে পারবো, সেদিন আমি তোমার লাইফে ব্যাক করব, কেউ বলেছেন। এবং যেখান থেকে ডিস্টেন্স তৈরি করে নিয়েছেন, বা আপনি আর কারো ক্ষেত্রে আপনি নিজেকে কোথাও গুটিয়ে নিতে চাইছেন। ওকে, এখানে আপনি আপনার পার্টনার থেকে ঠিক প্রিন্সেস ট্রিটমেন্ট চাইছেন। ওকে, এখানে আপনি 24/7 ডেজ আপনি ওনাকে নিয়েই চিন্তাভাবনা করেন, ওনার বাইরে আপনার জগতই নেই কারোর ক্ষেত্রে। আপনার লাইফে উনি সব কিছু। ওকে, কারো পার্টনার যে ফেক, সেটা বেরিয়ে এসছে। আপনাদের কারো পার্টনার যে ফেক, তার মুখোশ আপনার সামনে বেরিয়ে এসছে, নাহলে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে চলেছে। আর এখানে আপনি ফিল করছেন আপনার পার্টনার এতটা পরিবর্তন, আপনি যাকে ভালোবেসেছিলেন সেই ব্যক্তিকে, এই ব্যক্তি যে এই ধরনের মুখোশ পরে এতদিন আমার সামনে ছিল, এতটা ফেক, যে আমার লাইফে একজন লাভেবল পার্সন, এবং আমি সব কিছুভাবে আমি কোনো ভাবনা চিন্তা না করে আমি ব্যক্তিকে ভালোবেসেছিলাম, সেই ব্যক্তিটা আমার লাইফে সম্পূর্ণভাবে ফেক অভিনয় করে চলে গেল, অন্য কোথাও বিয়ে ফিক্সড করে নিল, আমাকে ছেড়ে অন্য কোথাও ভাবছে। এবং আপনি এখনও পর্যন্ত স্টিল নাও অনেকেই ওয়েট করছেন, কারণ আপনার পার্টনার অন্য কোথাও ম্যারেজ ফিক্সড করেছে বা অন্য কোনো রিলেশনে আছে, জেনেও আপনি এখনও ওয়েট করছেন, বিকজ আপনি বিলিভ করেন যে আপনার লাইফে আসবে আপনার পার্টনার ফিরে। ওকে, কোনো ফ্রেন্ড আপনার সম্পর্ক নিয়ে ভীষণভাবে জেলাস যে আপনার সম্পর্ক রিলেশনটা যেন না থাকে, মানে আপনারা যাতে আলাদা হয়ে যান। ওকে, আর প্রিসিয়াস এখানে ইন্ডিকেট করছে যে এখানে কারোর সম্পর্ক ইউনিভার্সের তৈরি, ক্লেম করুন। ওকে, এখানে অনেকেরই ইউনিভার্সের তৈরি, বিকজ এখানে কেন বলছি, এখানে আমি কার্ড দেখতে অলরেডি পেয়ে গেছি, সেটা হচ্ছে অনেকে স্পিরিচুয়াল লাইনে আছেন। ওকে, কারণ ফাইনাল ডেস্টিনেশন আপনার এই পার্টনার, অনেকের ক্ষেত্রে ক্লেম করুন। ওকে, তো ইউনিভার্সের ব্লেস আপনাদের ওপর আছে, আপনাদের লয়ালিটি আপনাদের এখানে এক করবে, আপনাদের সত্যতা, যদি যেখানে লয়ালিটি নেই সেখানে অবশ্যই ভালোবাসা নেই, তবে ফেক মানুষের জন্য নয়। কিছু মানুষ ফেকের সঙ্গে, কিছু মানুষ হয়তো ফেক মানুষের সঙ্গে সামনাসামনি হয়েছেন, বাট আলটিমেটলি বেশিরভাগ ব্যক্তি কিন্তু আপনার লাইফে ব্যাক করছে, বা আপনার লাইফ যথেষ্ট একটা লয়ালিটির মধ্যে, আপনার পার্টনার লয়াল এবং আপনিও লয়াল, সেখান থেকে পারফেক্ট একটা ট্রু লাভ আপনার দুজনের মধ্যে দেখতে পাচ্ছি। এবং এখানে ফাইনাল ডেস্টিনেশন পার্টনার আপনার এনি, যার জন্য আপনি রিডিংটা দেখছেন। ওকে, সো ক্লেম করুন। আপনাদের মধ্যে যতই ডিস্টেন্স তৈরি হোক, আপনাদের আলটিমেটলি কিন্তু আবার রিইউনিয়ন হয়ে যায়। ওকে, মিস করছেন, হয়তো আপনারা এই মুহূর্তে আলাদা আছেন, মিস করছেন প্রচণ্ডভাবে, এবং আপনি ওনার ভালোবাসাকেও মিস করছেন। ইয়েস, সেপারেশনে আমি বললাম না কেউ আলাদা আছেন, কারণ ডিস্টেন্স সেপারেশন দুটোই এসছে। সো ডিফিকাল্ট টাইম কারো ক্ষেত্রে চলছে, বিকজ এখানে
হতে পারে এখানে আপনার পার্টনার খুব অ্যাটিটিউড দেখাচ্ছে, যার জন্য আপনি কিছু করতে পারছেন না। অনেকেরই এখানে সিক্রেট লাভ, আপনাদের ভালোবাসার কথা কেউ জানে না। ওকে, সিক্রেট লাভ হতে পারে। অনেকে এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দেখতে পাচ্ছি। অ্যান্ড আইসোলেশনে অনেকজন আছেন, বিকজ আপনার পার্টনারকে হারিয়ে দেওয়ার ভয় প্রচণ্ডভাবে কাজ করছে, যে খুব একাকিত্ব বোধ ফিল করছেন। অ্যান্ড আপনি এখন এই মুহূর্তে কোনো নতুন ব্যক্তির সঙ্গে রিলেশনে যাবার জন্য এই মুহূর্তে রেডি নন। ওকে, আপনার পার্টনার এনার্জি দেখে নিয়ে চলুন। এটা গেল আপনার। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনার এনার্জি এই মুহূর্তে কি আছে। আরেকটা কথা বলতে চাইবো, প্লিজ যারা করছেন এই কাজগুলো, এটা করবেন না। যারা আমার ডিটেলস আমার স্টুডেন্টদের থেকে জানতে চাইছেন, তারাই না করে আপনারা নিজের কাজের ওপর ফোকাস দিন, নিজের কাজগুলো সুন্দর করে করুন। আপনাদের লাইফেও ভালো হবে এবং আপনাদের লাইফেও কোথাও একটা সেটেল হবে। কারোর ওপর জেলাস করে, কাউকে কপি করে এগিয়ে যাওয়া বেশি দিন যায় না। ওকে, তাই কপি না করে আপনি তার থেকে শিক্ষা নিন এবং কিভাবে কি হচ্ছে সেই জায়গা থেকে শিখে সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করুন। কপি করে নয়, কপি করে বেশি দূর এগোনো যায় না। এটা শুধু বললাম, কিছু মানুষের জন্য বললাম, বিকজ অনেক কিছু ইনফরমেশন আমার কাছে এসেছে, তাই আমি বললাম। ওকে, যারা এটা করছেন এই ছোট মাইন্ডের কাজগুলো করবেন না। আপনারা স্পিরিচুয়াল লাইনে যে আপনারা হাঁটছেন, তাহলে আদৌ কি স্পিরিচুয়াল লাইনে আপনারা বুঝতে পেরেছেন স্পিরিচুয়াল লাইন কি? যারা ভিউজ সাবস্ক্রাইব আছে তাদের পার্টনার এনার্জি কি? সাবস্ক্রাইব এবং লাইক করুন, আপনার থেকে আপনার পার্টনার এনার্জি নেওয়া হবে। ওকে, মাঝে ভিউজ এবং সাবস্ক্রাইবার আছেন তাদের পার্টনারের এই মুহূর্তে এনার্জি কি আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মেমোরিজ, পেগিল, সাপোর্ট, উইকনেস, completed, love, foundation, possessiveness, communication, acceptance, expression. Okay, আপনার পার্টনার কোথাও কনফিউজ, ইমোশনালভাবে কোথাও ভেঙে পড়েছেন অ্যান্ড ভীষণ টায়ার্ড ফিল করছেন, কারণ ওনার কোথাও মনে হয়েছে আপনার সঙ্গে স্পেস নেওয়া দরকার, বিকজ উনি কোথাও হার্টব্রেক হয়েছে বা উনি খুব মনে কোথাও কষ্ট পাচ্ছেন এবং কনফিউজ উনি আপনাকে নিয়ে কোথাও। মানে আপনি অরিজিনালি ভালোবাসেন, আপনাকে তো অপরন্ত ভালোবাসে, কারো পার্টনার ভীষণভাবে ভালোবাসে। ওকে, কিন্তু আপনার কাছে ক্ল্যারিটি পাচ্ছে না, কোনো পার্টনার, কারো পার্টনার আপনাদের ক্ল্যারিটি পাচ্ছে না। ওকে, তার জন্য এখানে কারোর সম্পর্ক এন্ডও হয়ে যাচ্ছে, আর কারোর সম্পর্ক খুব স্পিডে একটা তৈরি হয়ে যাচ্ছে, সেটা খারাপ ভালো যাই হোক। আপনার পার্টনার আপনার মেমোরিজগুলো মনে করছে এবং আপনাকে মিস করছে। ইয়েস, একদম ঠিক। ওকে, এবং খুব খারাপ সিচুয়েশনে আছেন আপনার পার্টনার, ভীষণভাবে কষ্ট পাচ্ছেন, বিকজ ওনার হার্ট ব্রেক আমি দেখতে পাচ্ছি এবং কোথাও এখানে ওনার মানে সেই ভেতরের হার্ট চিরে যে রক্তটা যেন বের হচ্ছে, সেই রকম সিচুয়েশন ওনার লাইফে। মানে একটা সময় আমাদের ফিল হয় না যে আমাদের বোধহয় হার্টটাকে বাট করে যদি আমরা ফেলে দিতে পারি তাহলে মনে হয় আমার কষ্ট একটু দূর হবে, সেই রকম একটা ফিল হচ্ছে আপনার পার্টনারের। ওকে, আর একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার পার্টনারের আপনি হলেন উইকনেস। ওকে, আরেকটা হতে পারে আপনার পার্টনারের কোনো একজন ব্যক্তি উইকনেস। ওকে, আপনার পার্টনার লাইফে কোনো একটা উইকনেস, যার জন্য আপনাকে হয়তো একটু কেয়ার কম করেন, যেখানে আপনি প্রচণ্ড কান্নাকাটি করেন, নিজেকে বুঝতেও দেন না, ফিলিং ভীষণভাবে, মানে আপনি চান যে আপনাকে কেয়ার করুক, আপনাকে এই কান্নাকাটি করতে না দিক, প্রিন্সেসের মতো ট্রিটমেন্ট করুক, কিন্তু করছে না। তো আপনার দুজনের মধ্যে ভালোবাসা কিন্তু যথেষ্ট পিওর আমি দেখতে পাচ্ছি, পিওর ভালোবাসা। আজকে সত্যি রিডিংটা আলাদা, আপনার মধ্যেও যা এনার্জি এসছে, একটু খারাপ এনার্জি এসছে, বাট আলটিমেটলি অনেকেরই ভালো এনার্জি এসছে। ওকে, এখানে অনেক কিছু লেট গো করে আপনার পার্টনার এগিয়ে যেতে চাইছে, আলটিমেটলি আপনাকে আনকন্ডিশনাল ভালোবাসে এবং যদি এখনো মতো না বলে থাকে আপনাকে বলতে চলেছে এবং আপনার সঙ্গে বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার সঙ্গে একটা সারা জীবন কাটাতে চায়, এটা বলবে কেউ। ওকে, আপনাকে এবং এখানে ডেটে যাওয়ার কথা আমি বলতে পারে। ওকে, অ্যান্ড পজিটিভনেস এখানে ইন্ডিকেট করছে যে এখানে অনেকেই আছেন যারা নিজের ভালোর জন্য কাউকে ইউজ করেছেন। আপনার পার্টনার লাইফে কেউ অলরেডি আছে, সেটা জানতে পেরেছে, আর কারো ক্ষেত্রে আপনার লাইফে কেউ আছে, আপনার পার্টনার জানতে পেরেছে, যেখানে প্রচণ্ড সফট হয়েছে। ইয়েস,
এবং আপনার পার্টনার এখানে অনেকটা কঠোর হয়ে গেছে এবং উনি মেবি বলছেন ইয়েস আই এম এ সেলফিশ বিকজ আই ক্যান নট, আমি এটা মেনে নিতে পারবো না। ওকে, এখানে আপনার দুজনের মধ্যে কমিউনিকেশন ভীষণভাবে জরুরি এবং মেবি কারোর সঙ্গে আপনাদের এখানে অনলাইনে যোগাযোগ হয়েছে। ওকে, হয়তো রাতে বা দিনে যে কোনোভাবে যে কোনো সময় আপনাদের অনলাইনে যোগাযোগ হয়েছে। ওকে, অ্যান্ড অ্যাকসেপ্টেন্স এখানে ইন্ডিকেট করছে যে আপনার পার্টনার আপনার সব দিক থেকেই আপনাকে অ্যাকসেপ্ট করতে চায় এবং আপনি কোথাও ওনার ওয়ার্ল্ড। ভীষণ ভালো এনার্জি, অনেক দিন পর এরকম এনার্জি পেলাম। কেউ ওয়েট করছেন, আপনার পার্টনার ওয়েট করছে আপনার জন্য, বিকজ আন্ডারস্ট্যান্ড মানে এখানে আপনার পার্টনার আপনাকে কিছু বলতে চায়, সেটা কিছু লিখে বা কিছুর মাধ্যমে। ওকে, বলতে পারছে না, সেপারেশনকে ক্লারিফাই, ডিসিশন, কিছু ডিসিশন নিয়ে চলেছে, যেটা হচ্ছে টাইম ডিসাইড সামথিং দিস রিলেশনশিপ। উনি ডিসিশন নিয়ে চলেছেন যে ডিসাইড করছেন যে আপনার সঙ্গেই সারা জীবন কাটাবেন এবং তার সঙ্গে এটা এসছে ফরচুন এসছে। সো এখানে আপনার পার্টনার আপনাকে পেয়ে লাকি পার্সন মনে করে এবং ওনার লাইফে আপনার থাকাটা ভীষণভাবে জরুরি। ওকে, ট্রাভেলিং করবেন রিসেন্ট, নয় আপনার দুজনে কোথাও ট্রাভেলিংয়ে প্ল্যান করছেন, ট্রাভেলিং করতে পারেন। আর কেউ নিউ জার্নি স্টার্ট করতে চলেছেন। আপনার মধ্যে যদি ঝামেলা ঝঞ্ঝট, অনেকেরই কোর্ট কেস চলতে পারে। ওকে, আপনার পার্টনার লাইফে কারো কোর্ট কেস চলছে, ভীষণভাবে হার্টব্রেক হয়েছে কারোর থেকে, কারো পার্টনারের। ওকে, আর কারো পার্টনার আনকন্ডিশনাল ভালোবাসেন, আর কেউ এখানে আপনার পার্টনার কারো পার্টনার এখানে ডিচ করছে, আপনাকে ঠকাচ্ছে। ওকে, তো এবার দেখবো অ্যাডভাইস। ওকে, অ্যাঞ্জেল কার্ড থেকে বহুদিন দেখিনি, সো অ্যাঞ্জেল কার্ড থেকেই দেখবো, চলুন। অ্যাঞ্জেল আপনার জন্য কি অ্যাডভাইস দিয়ে চলেছে দেখুন, চলুন। কারো পার্টনার বলতে চলেছে যে ইউ আর মাই ওয়ার্ল্ড, নয়তো বলেছে সিরিয়াসলি আজকের আপনার পার্টনারের খুব কম সংখ্যক ব্যক্তি যারা আপনাকে ঠকাচ্ছে, বাট আলটিমেটলি বেশিরভাগ জনেরই এখানে আপনার পার্টনার আপনাকে মিস করছে। কিছু বলতে থাকলে আপনারা ক্লিয়ারভাবে কথাবার্তা বলে মিটিয়ে নিন। ওকে, তবে এটা মনে রাখবেন জেনারেল রিডিং। ওকে, অ্যাঞ্জেল নিজে থেকে এসছে, অ্যাঞ্জেল প্লিজ হেল্প মি। ওরে বাবা, আচ্ছা, ফার্স্ট কার্ড এসছে গেট মোর ইনফরমেশন। কিছু ইনফরমেশন কারোর জন্য নেওয়া উচিত, বিকজ আপনার এখানে কারি কি এসেছিল, এখানে এসেছিল মাস্ক। সো এখানে কারোর হয়তো আপনি জানতে পারছেন না, বুঝতে পারছেন না কি আপনার খারাপ চাইছে ভালো চাইছে। তো এই মুহূর্তে কোনো কিছু করার আগে ভাবনা চিন্তা করুন, বিকজ নো কার্ড এসছে তো ভাবনা চিন্তা করুন, নতুন রাস্তা চুজ করুন। যদি আপনি দেখছেন এই যে রাস্তায় চলছেন সে রাস্তাটা আপনার ঠিক না, তাহলে একটু রাস্তা চুজ করুন, ঠিক করুন। ওকে, আপনার লাইফে বিগ হ্যাপি চেঞ্জেস আসছে, ক্লেম করুন, ফরগিভ করে এগিয়ে যান। যে ক্ষতি করছে বা যে যা চাইছে আপনি তাকে ক্ষমা করে নিজের লাইফের দিকে ফোকাস দিয়ে এগিয়ে যান। অতিরিক্ত চিন্তা ভাবনা করা বন্ধ করুন, তাহলেই আপনি লাইফে সব কিছু রিকভারি হবে এবং আপনার সিচুয়েশন এখন যা চলছে তার থেকে ইমপ্রুভ হবে। ওকে ওকে, লাস্ট আমি দেখে নেবো এখান থেকে কটা কার্ড নিয়ে। কি কেউ যা প্রবলেমে আছেন যারা, সে প্রবলেম থেকে বেরোবেন এবং সাকসেসফুল হবেন। এখানে লেখা আছে সাকসেসফুল আউটকাম টু ইয়ার প্রবলেমস। আপনার যা প্রবলেম আছে এবং সেই চাবিকাঠি আপনার হাতেই আছে। ওকে, আপনি সেই প্রবলেম থেকে বেরিয়ে যাবেন। রোম্যান্স ইন দ্য ইয়ার, আপনার লাইফে কোনো কেউ কিছু গিফট দেবে এবং আপনার লাইফে রোম্যান্স আসছে। ওকে, আপনারা অনেকে রোম্যান্স এবং সেলিব্রেশন এবং পার্টি অ্যাটেন্ড করতে চলেছেন। ইয়েস অবভিয়াসলি 31 ডিসেম্বর অ্যান্ড 1 জানুয়ারি আসতে চলেছে, হতে পারে। তো ক্যান্ডেল এখানে এসছে। সো এখানে আপনি যে রাস্তা খুঁজছেন সেই রাস্তা পাবেন। ওকে, বাট কিছু রাস্তা যারা খুঁজছেন পাবেন। ওকে, সেক্সুয়াল ম্যাটার আছে আপনার দুজনের মধ্যে কোথাও। ওকে, জুন মান্থ আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে।
আপনাদেরকে রাইট সঠিক রাস্তা চুজ করতে, আমি কি বললাম এখানে, আপনারা যে রাস্তায় চলছেন একটু বুদ্ধি দিয়ে রাস্তা চেঞ্জ করুন। ওকে, তবে মনে রাখবেন এটা পার্সোনাল রিডিং নয়, জেনারেল রিডিং। তবে জেনারেল রিডিং যার মিলছে তার কিন্তু সে কিন্তু হালকাভাবে নেবেন না কোনোভাবে। ওকে, রিগার্ডিং এখানে অ্যাকসেপ্টেন্স ইন ইউর লাইফ, এখানে আপনার রাইট পাথ চুজ করুন, তাহলেই আপনার রাস্তা আপনি আপ স্মুথ হয়ে যাবে। ওকে, আপনার কিছু গুড নিউজ রাস্তায় আসছে অন দ্য ওয়ে, গুড ফরচুন অ্যান্ড রিঅ্যাট্রাকশন। হেলথ, কারো হেলথ প্রবলেম চলছে, কার হেলথ প্রবলেম চলছে। নভেম্বর মান্থ আপনার জন্য ইম্পর্টেন্ট। কোনো ডার্ক মানে তার মেবি তার গায়ের রং একটু চাপা সেই ফিমেল পার্সন থেকে, বা তার হেয়ার ব্ল্যাক কালারের সেই ব্যক্তির থেকে একটু দূরে থাকুন। ওকে, মেবি আমার জন্য হতে পারে। আপনার এগেনস্টে কেউ কাজ করছে, সেই দিকে একটু ফোকাস দিন, কেউ ঠকাতে পারে। এমন একটা সিচুয়েশন আছেন যারা প্রচুর ভয় এবং ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। কেন ডিয়ার, কি সিচুয়েশন চলছে? কিছু ডেঞ্জার পিরিয়ডের মধ্যে দিয়ে মেবি যাচ্ছেন, নাহলে একটু হতে পারে, একটু অ্যাওয়্যার থাকুন। ওকে, আপনার কাজ করে যান, ওই যে কর্ম করুন, ফলে আশা করেন না, তাহলে আপনি তার ফল পাবেন। ওকে, লাস্ট কার্ড হলো ভিক্টরি অ্যান্ড সাকসেস, আপনি হতে চলেছেন। ওকে, ইয়েস, এই ছিল আপনার রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি ভিডিও এবং লাইভ এলে দেখতে পান। ওকে, এবং যাদের যা ইনকোয়ারিজ আছে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদের ডিটেলস সব কিছু জানিয়ে দেওয়া হবে। সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।